আসসালামু আলাইকুম গাইস, খুবই এক্সাইটেড যে আবারও দুইটা বাচ্চা ফুটেছে মাশাল্লাহ। এখনই সেই বাচ্চা হচ্ছে ক্রয় করার জন্য একজন বলতেছে ভাই এত টাকা দিচ্ছে, আসলে বাচ্চা বিক্রয় করব না। আর আমার এই যে দেখুন লাল বাচ্চা জোড়া কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে লাল বাচ্চা জোড়া। আর হচ্ছে মিস্ত্রিকে টাকা দিয়েছিলাম, সে আমার হচ্ছে ফাঁকি দিয়েছে, ঘর আমার করে দিই নেই। এখন অন্য মিস্ত্রি ঠিক করে এই পাশে আর এই পাশে ঘর ঠিক করব। এবং ডিম হলো এই পাশে যে জোড়া আছে মাশাল্লাহ, এই যে দেখুন এই জোড়া এনে ডিম ফুটেনি, এই জোড়া ফুটে বাইরে যাবে না। আর এই জোড়া তো বাচ্চা দিয়েছে ইনশাল্লাহ, ওই যে দেখুন দুইটা ফুটফুটে নাদার মতো সুন্দর বাচ্চা হয়েছে। তবে হচ্ছে খাবার ছিল না, এখন হচ্ছে খাবার ক্রয় কিনে আসছে, মিক্স খাওয়া সেটা আনতে পারিনি। শুধুমাত্র এই যে গম নিয়ে আসছি 1 কেজি, এতে 2 কেজি খাবার হলে 2 সপ্তাহ চলে যায়। তারপরে এখন যে বাচ্চা হয়েছে বেবি ফুটেছে, এখন হচ্ছে খাবার লাগবে না বেশি। তাহলে হচ্ছে আমরা এখন হচ্ছে যে কবুতরের খাবার দেব এবং পানি দেব, আর আপনাদের বাচ্চা দেখানোর চেষ্টা করব। আর আমার এই বাচ্চাগুলো কিন্তু অনেক ভালো হয়েছে। তাহলে এখন হচ্ছে আমরা খাবার দিচ্ছি, এই যে দেখুন আয় 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 আয়। এই দেখুন গাই সব চলে আসছে, এই যে দেখুন এরা সবাই চলে আসছে। এই যে দেখুন, এই যে দেখুন দেখছেন অনেক সুন্দর বেবি হয়েছে, দুইটা একই সাইজ, অনেক সুন্দর বেবি। বেবি দুইটা আমার পছন্দ হয়েছে, কারণ হলো একসাথেই এরা হলো ফুটে বেরোয়েছে, যে দেখুন অনেক সুন্দর। এত সুন্দর কবুতরে বেবি দেখতে যে কত ভালো লাগে, দুটো জড়ায় গোড়ায় রয়েছে শীতের ভিতরে। তবে বাচ্চা ইনশাল্লাহ যেগুলোই ফোটে আর একটা বাচ্চাও বিক্রি করবো না, সবই রেখে দেবো। আর এই যে দেখুন এরা কিন্তু খাচ্ছে, এদের কাছে গম দিলাম খেতে, কারণ হলো খাবার পুরো হয়ে গেছে, আজকে 1 কেজি খাবার নিয়ে আসবানে। এই দেখুন এরা গম খাচ্ছে। আর ঘরটা হচ্ছে নোংরা হয়ে গেছে, ঘরটা পরিষ্কার করব। আর হচ্ছে যে আরও এক জোড়া বেবি আমার কেনার ইচ্ছা আছে, গ্রিজেল কালারের যে বেবিটা কিনবো সেটা কেনার ইচ্ছা আছে। আর লাল লাল জোড়া দেখুন অনেক সুন্দর, এদের কিন্তু এরাও কিন্তু অনেক উড়াউড়ি করতে পারবে। এবং এদের কিন্তু ইনশাল্লাহ ট্রেনিং দেবো, যাই হোক ট্রেনিং দেবো, দেখতে পাচ্ছেন এদেরও ট্রেনিং দেবো দিয়ে এবার ইনশাল্লাহ আগামী শীতে কত পিস কবুতর উড়ানো যায় সেটা চিন্তা ভাবনা করবো। এবং এদেরকে টস ছাড়াছাড়ি করবো, অনেক দূর নিয়ে এদের ছাড়বো। ভিউয়ার্স আপনারা দোয়া করেন সবাই, এবং কবুতরগুলো হয়তো সুস্থ থাকে এজন্য দোয়া করেন। এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ কোন দেশ থেকে দেখছেন একটু কমেন্ট করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। তাহলে এখন আর ওইটা আছে, ওইটা শীতের জন্য বাচ্চা উঠতেছে না, এরা হচ্ছে খাক, এদের হচ্ছে পানি দিয়ে দেবো খাওয়া হলে। শুধুমাত্র গম দিলাম, এরপরে হচ্ছে যে দুপুরে মিক্স খাবারের ব্যবস্থা করব। আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।